আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খুলনা যশোরে নির্বাচনী জনসভায় নারী ইস্যুতে জামায়াতের কঠোর সমালোচনা তারেক রহমানের। ভোট গণনায় বিলম্ব প্রতিহতের নির্দেশ। সামনাসামনি মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্র করছে একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। বললেন নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে জনগণ। দেশে প্রার্থীদের জমজমাট প্রচার, ভোটারদের মন জোগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কথার লড়াই। নির্বাচন ঘিরে সহিংসতা ঠেকাতে কঠোর ইসি। রাজধানী সহ বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর পেট্রোলিং, মব সহিংসতা নিয়ন্ত্রণের পরামর্শ টিআইবি। দুর্নীতির আরও 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে টিউলিপ, ববি, আজমিনার। নিউ মোরিং টার্মিনাল ইজারার প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালো পতাকা মিছিল। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণনায় দেরি করলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি পক্ষের কুরুচিপূর্ণ পোস্টের সমালোচনা করেন তিনি। বলেন, নারী অবমাননাকারী গোষ্ঠী ভোট বিতর্কিত করতে চায়। ভোটের আগে যারা মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাদের বিষয়ে নারীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। জানান, বিএনপি নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করে। প্রচলিত ধারা ভেঙে নির্বাচনী সফরের বড় অংশে বাসে যাতায়াত করলেও সময় স্বল্পতা এবার বিএনপি চেয়ারম্যান খুলনায় গেলেন হেলিকপ্টারে। ক্লান্তিহীন ধানের শীষের সেনাপতি প্রায় 2 দশক পর হাজির হন রূপসাপাড়ের মানুষের মাঝে। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি আসনের জনসভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া জামায়াতের আমিরের পোস্টের সমালোচনা করেন তারেক রহমান। প্রশ্ন তোলেন, জামায়াতের নারীদের পরিচয় নিয়েও। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না। খুলনা জনসভা শেষে হেলিকপ্টার করেই যশোরের বিরামপুর স্কুল মাঠের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। করতালিয়ার স্লোগানে জিয়া পরিবারের উত্তরসূরিকে স্বাগত জানায় জনসমুদ্র। 7 জেলার 22টি আসনের বিএনপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তারেক রহমান। এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখলে হবে না, এই নির্বাচনকে দেখতে হবে রাইট এবং রঙের দিন হিসাবে, দেশপ্রেমিক এবং দেশ বিরোধীদের দিন হিসাবে। এবং বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি, সকল সময় তারা দেশ প্রেমিকদের সমর্থন দিয়েছে এবং তাই আমরা আল্লাহর রহমতে আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ বিএনপি 12 তারিখে আপনাদের সমর্থন পাবে। নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একটি দল শুরু থেকে গণভোট হ্যার বিপক্ষে ছিল, তবে মানুষের চাপে পড়ে এখন হ্যার পক্ষে এসেছে। ডাক্তার শফিকুর অভিযোগ করেন, একটি দল নারীদের হেনস্থা করার পর তার প্রতিবাদ করায় তারা জামায়াতের পেছনে লেগেছে। সামনে থেকে মোকাবেলার সাহস না থাকার কারণে পেছন থেকে ষড়যন্ত্র চলছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী প্রচারণায় সোমবার কক্সবাজার, চট্টগ্রামে প্রচারণা চালান জামাত আমির। দিনের শুরুতেই কক্সবাজারের মহেশখালীর বড়বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় অংশ নেন জামাত আমির। বক্তব্যে তিনি বলেন, একটি দল সামনে থেকে মোকাবেলার সাহস হারিয়ে ফেলেছে, সে কারণেই পেছন থেকে ষড়যন্ত্র করছে। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই।
11 দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর। জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। দেশজুড়ে প্রচারণার উত্তাপে গরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। গ্রাম থেকে শহর ভোটারদের দোরগোড়ায় ছুটে যাচ্ছেন প্রার্থীরা। সব আসনে সব দলের গণসংযোগ, সমাবেশ সহ নানা কর্মসূচি চলছে দিনভর। প্রতিশ্রুতির ফুলঝুরি সাজিয়ে ভোট চাইছেন নিজ নিজ মার্কায়। সম্প্রীতির বন্ধনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সকলের। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দল দেশকে পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, নারীদের সমান অধিকার ও তাদের প্রাপ্য নিশ্চিত করতে বিএনপি সব সময় বদ্ধপরিকর। জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, পরে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? নারীদের যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। আমি একজন সেবক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। তোমরা মৃত্যুঞ্জয়ী বীর হবে। আমার সন্তানরা আমরা যা করতে পারি নাই, তোমরা তা করে দেখাবে। রাউজানের নির্বাচনী পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দিনভর গণসংযোগে রাউজানকে সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা সহ অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাস মুক্ত গড়ন লাইব, সন্ত্রাস মুক্ত হইলে এই মেডিহারা সরাইয়ল মেডিহাইতুদে ইয়ে বন্ধ হয়ে যাবে। খুলনা 5 আসনে গ্রাম, পাড়া, মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলে কি যে তোমরা দাবি করলে ভোট দিলি, আমার হিন্দু দিদি, কাকিমা, পিসিমা শাখা সিঁদুর করতে পারবে না, পুজো করতে পারবে না, ঘরের মধ্যে বোরখা পরে বসে থাকা লাগবে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে যে কোনো সহিংসতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসি। টহল ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে যৌথ বাহিনীকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, কেউ ভোট চুরির চেষ্টা করলে বিপদে পড়বেন। আর আরেক কমিশনার আব্দুর রহমানেল মাসুদ সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রায় 250 সহিংসতা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো মানুষ। 2-1 দিনের মধ্যে সহিংসতা আরও বাড়তে পারে এমন শঙ্কা রয়েছে বিভিন্ন মহলে। এ নিয়ে প্রশ্ন করা হলে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, এ ব্যাপারে সজাগ আছে কমিশন। স্ট্রাইকিং ফোর্স নামবেন, তাদের মুভমেন্ট আরও ভিজিবল হবে এবং চেকপোস্ট, এগুলো যে বর্ডার এরিয়া, অস্ত্র উদ্ধার, এগুলো আরও দৃশ্যমান হবে কালকে পরশু থেকেই। সুতরাং আপনারা যেরকম আশঙ্কা করতেছেন যে নির্বাচন এগোচ্ছে, সহিংসতা বাড়বে, প্রিভেন্টিভ মেজার হিসেবেও আমরা আমাদের প্রস্তুতি আরও বহুগুণে বেড়ে যাবে এই কয়েকদিন।